তালিকায় শুরুতেই ৫৮ লক্ষ নাম বাদ গেছে। তারা বড় অংশ মৃত, ডাবল এন্ট্রি, পার্মানেন্টলি শিফটেড। সেই তালিকাটা নিয়ে খুব বেশি বিপত্তি অনেকে জানিয়েছেন, এমনটা নয়। সেখানেও কোনো ভুল থাকলে তা সংশোধন করাটাই এমন জরুরি। কারণ আনম্যাপড ৩২ লক্ষ, তার 10% আসেননি। এটার জন্য এত কাঠখড় পোড়ানোর দরকার ছিল? বাড়িতে গিয়ে যেভাবে অন্যান্য বার এসআইআর হয়েছে তেমন করে যদি তালিকা মেলাবার ব্যবস্থা করতো, তাহলে বোঝা যেত যে ইনি নেই, ইনি আছেন, ইনি এখনো ভোটের জন্য অধিকারী, ইনি এখন প্রয়াত হয়েছেন। এত ঝঞ্ঝটের দরকার ছিল না। অনেক কম সময়ে ভালো করে কাজটা হতে পারত। অসৎ উদ্দেশ্য বলে এইসব করেছে। আলটিমেটলি 14 তারিখ বোঝা যাবে 32 লক্ষের 4 লাখ মতন আসেনি। 10%, 12% কিছু একটা। অবশ্যই তার নামটা নিশ্চয়ই থাকবে না। ৫৮ লক্ষ বাদ গেছে। আর এর বাইরে বানান ঠানানের জন্য গন্ডগোল যা করতে চায় দিল্লি, সেটা করলে বিপত্তি বাঁধবে। কমিশন প্রথম দিন থেকে আমরা বলছিলাম অসৎ উদ্দেশ্যে এসআইআর এর ভাবনা, ভোটের তালিকা থেকে নাম কেটে দেবার জন্য, সার্বজনীন ভোটাধিকারকে খারিজ করে জন্ম মৃত্যুর কার কোথায় কি দুনিয়ার, কবে জন্মেছিলেন, কোন ঠিকানায় জন্মেছিলেন, বানান কি, মানুষকে হেনস্থা করা। এবং এত তাড়াহুড়ো করে যে হয় না, এটা আমরা অনেকবার বলেছি। আর যদি সেটা খানিকটা হতো, বা যদি রাজ্য সরকার ঠিক মতো করে প্রয়োজনীয় সাপোর্ট দিত, তা রাজ্য সরকার দেয়নি। ফলে রাজ্য সরকার বরঞ্চ অফিসার লাগিয়েছে। নির্বাচন কমিশন যা বলছে সেই অনুযায়ী এদিক ওদিক করে কী সব করেছে। এখন যেটা বাস্তব, সেটা 3টে জেলা তারা বলেছে যে কাজ কমপ্লিট করতে পারছে না, 14 তারিখের মধ্যে তালিকা বার করতে পারছে না। এটা কোন জেলা কি বললো? জেলার আধিকারিকরা রাজ্য সরকারের কন্ট্রোল, এটা যেমন ঠিক, তেমন নির্বাচন কমিশন দায়িত্বটা মূলত তার। এই দুয়ে মিলে কি করবে এখনো কোনো মনস্থির করেনি। নির্ভুল ভোটার তালিকা, সেখান থেকে যদি দূরে থাকে নির্বাচন কমিশন, মানুষ তার জবাব কিন্তু ভোটের বাক্সেই দেবে।